বাবার বাড়িতে শেষ দিন কি করলাম না করলাম সেগুলো নিয়ে আজকের ভিডিওটি থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো আছি খুব ভালোই। বাবার বাড়ি আসার পর থেকে তো শুধু বৃষ্টি হচ্ছে, কোথাও সেরকম যেতেই পারলাম না। কোনো মতো একটু বৃষ্টি থামতে চলে আসলাম ছাদের চারপাশে একটু ঘুরে দেখার জন্য। তারপর পরই রেডি হয়ে বেরিয়ে পড়লাম নানু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার নানু একটু অসুস্থ, তাকে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যদিও আমার নানু বাড়িতে শুধু আমি একাই যাব বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের ভাই শুধু গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছে। বাবার বাড়ি আসার আগে তো অনেক প্ল্যানিং করেছিলাম, এখানে যাব সেখানে যাব, আসলে কোথাও যেতে পারিনি বৃষ্টির কারণে। তারপরে কিন্তু নানু বাড়িতে গিয়ে কোনো ভিডিও করাই হয়নি। পরবর্তীতে বাসায় আসার পরে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছিলাম, সেটাও ভিডিও লাস্টের দিকে থাকছে। 1.5 বছর পর যেহেতু বাবার বাড়িতে গিয়েছি, অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হচ্ছে রাস্তাঘাটে, সবাই তো দেখে দাঁড়িয়ে কথা বলছিল। আর বৃষ্টির দিন আমার বাহিরেতে একদমই বের হতে ইচ্ছা করে না, সেজন্য কোথাও যাওয়া হয়নি, বান্ধবীদের সঙ্গেও দেখা করা হয়নি। বাসা থেকে বের হয়ে সবার আগে এটিএম বুথে চলে গিয়েছিলাম কিছু টাকা ওঠানোর জন্য। এরই মাঝে নানু বাড়ি থেকে কিন্তু আমি সরাসরি চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার কাছে। আপনাদের ভাইয়ের দোকানে বসা ছিল, যেহেতু বৃষ্টির কারণে কোথাও ঘুরতে যেতে পারিনি, সেজন্য আপনাদের ভাইয়া আমাকে মধুরাপুর মিষ্টি খাওয়াতে নিয়ে যাচ্ছিল। আর আমিও সুযোগটি মিস করতে চাইনি। আর আমার মেয়ে তো অনেক খুশি হচ্ছিল রিক্সায় চড়ে। এদিকে সন্ধ্যার আজান দেওয়ার পরপরই আকাশটা এত সুন্দর হয়ে যাচ্ছিল। এই দিনে তো সবাই দেখছিলাম ফোন বের করে করে ভিডিও করছিল, সেজন্য আমিও একটু কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম। আমি বলে দিচ্ছি যেগুলো আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা মিষ্টি দোকানে পৌঁছে গিয়েছি। আর এখানকার মিষ্টির ভিতরে রসগোল্লাটাই বেশি বিখ্যাত ছিল, তো ওটাই খেতে গিয়েছি। পাশাপাশি আপনাদের ভাই আরও কয়েক রকম মিষ্টি নিয়েছে, সেটা কিন্তু বাসায় গিয়ে শেয়ার করা হবে। প্রথমে গিয়েছিলাম ওখানে বসে খাবো, পরবর্তীতে কিন্তু আর খাওয়া হয়নি, যেহেতু রাত হয়ে গিয়েছে বাসায় নিয়ে চলে এসেছি। আর আমার মেয়ে তো ছানা মিষ্টি পেয়ে খুবই বেশি খুশি হয়ে গিয়েছিল, যদিও মিষ্টির দামগুলো অনেক বেশি নিয়েছে আমাদের কাছ থেকে। আর এটা পরের দিনের ভিডিও, খুব বৃষ্টি হচ্ছিল বাহিরে, একদম আকাশ অন্ধকার হয়ে গিয়েছে। আর এখানে আমার মায়ের রুমটা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদের সঙ্গে। সব কিছুই আগের মতো থাকলেও সেই মানুষটা আসলে পৃথিবীতে আর নেই। আর এদিকে সবসময় বাম হাতে নিজে নিজে মেহেদি নেই, ডান হাতে সেরকম মেহেদি নেওয়া হয় না। এই জন্য আমার বান্ধবীকে ফোন দিলাম, ও এসে গিয়েছে, ওর সঙ্গে আড্ডা দেওয়া হয়ে গিয়েছে, পাশাপাশি আমার মেহেদিটাও নেওয়া হয়ে গিয়েছে, যেহেতু আমরা আলাদা করে দেখা করতে পারিনি। আর আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে যারা এখন একটি লাইক দেননি, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে আপনাদের ভাইয়া হঠাৎ করে বাড়িতে চলে যাওয়ার আগে চুড়িগুলো আমাকে গিফট করেছে, যদিও অনেক আগে আমি ওকে বলেছিলাম, তো এগুলো গিফট করেছে, আমি তো খুবই খুশি হয়ে গিয়েছি। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি।